তো বেসিক্যালি আজকের ভিডিওটা কোনো মিনি ভ্লগ না, আজকের ভিডিওটা হচ্ছে আমার বোনদের নিয়ে। সকাল সকাল সিয়ার তো দুই দাদাকে রাখি পরানো হয়েই গেছিল, তাই সিয়াকে নিয়ে আমিও চটপট বেরিয়ে পড়লাম। এরপর পৌঁছে গেলাম দোকানে, আর দোকান দিয়ে দুটো সেলিব্রেশন কিনেই পৌঁছে গেছিলাম প্রিয়াঙ্কার বাড়িতে। আর ভেতরে ঢুকতেই দেখলাম যে প্রিয়াঙ্কা তো সবকিছু রেডি করছিল। আরে না না, একা প্রিয়াঙ্কা ছিল না, সাথে সায়নীও ছিল। তো ফাইনালি প্রথম পর্ব শুরু হয়ে গেল, আর আজকে প্রথমে প্রিয়াঙ্কাই আমাকে রাখিটা পরাচ্ছিল। তো এরপর বোন একে একে সব রিচুয়ালসগুলো কমপ্লিট করছিল, আর আমাকে মিষ্টি খাওয়ানোর পর্ব শেষ করতেই আমি আগে পাটা বোনের সামনে বাড়িয়ে দিয়েছিলাম। এরপর বোনকে মন ভরে আশীর্বাদ করে বোনের গিফটটা বোনের হাতে দিয়ে দিলাম। তো এরপর শুরু হলো সেকেন্ড পর্ব, আর সেকেন্ড পর্বতে সায়নী আমাকে রাখিটা পরাচ্ছিল। এরপরে এই বোনও সেম খুব ভালোভাবে নিজের রিচুয়ালসগুলো কমপ্লিট করছিল। আরে মাঝখানে একটুখানি বেচারি ভুলে গেছিল যে কোন আঙুল দিয়ে ফোঁটাটা আমাকে দেবে। তো যাই হোক, এরপরে হয়তো মনে পড়েছিল। তো ফোঁটা দেওয়া কমপ্লিট করে ফাইনালি এবার মিষ্টি খাওয়ানোর পর্ব। আর মিষ্টি খাওয়াতে খাওয়াতে সায়নী কিন্তু আমাকে খুব হাসাচ্ছিল। তো মিষ্টি খাওয়ানোর পর্ব শেষ করে আহারে মেয়েটা মনে হয় আমার পায়ে শুয়েই পড়বে। আরে না না, আমি অতটাও খারাপ না, সব মিষ্টিগুলো আমি একাই খাইনি, দুই বোনকেও খাইয়েছিলাম। তো এবার গিফট দেওয়ার পালা। সায়নীকে সায়নীর গিফটটা দিতে সায়নী তো আমাকে একটা রিটার্ন গিফট দিয়েছিল, আর গিফটটা পেয়ে তো আমি খুব হ্যাপি হয়েছিলাম। আহা, এটার জন্যই তো বসেছিলাম। তো আজকে আমার জন্য রান্না বান্নাটা প্রিয়াঙ্কাই করেছিল। আর দেরি না করে আমিও বোনদের নিয়ে খেতে বসে পড়লাম, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে বোনদের টাটা করে বেরিয়ে পড়লাম। এরপর ফাইনালি 3 নম্বর পর্ব, তাই সিয়াকে নিয়ে চটপট বেরিয়ে পড়লাম আরেক বোনের বাড়ি যাবো বলে। আর গিয়ে বোনের বাড়িতে ঢুকতেই বোন তো আলমারির দিয়ে কি একটা খোঁজাখুঁজি করছিল। তো যাই হোক, অনেক রিকোয়েস্ট করার পর একবার ক্যামেরার দিকে তাকিয়েছিল, আর সিয়া তো এদিকে চন্দন ঘষতেই ব্যস্ত। আরে না না, সিয়া আমাকে রাখি পড়াবে কেন, রাখি পড়িয়েছিল আমাকে এই বোনটা। তো ফাইনালি এবার শুরু হলো তৃতীয় পর্ব। এ বাবা, ওর তো নামটাই বলা হলো না, ওর নাম হলো বর্ষা। এরপর আশীর্বাদ পর্ব শেষ করে বোন আগে আমাকে মিষ্টি খাওয়াচ্ছিল, আর মিষ্টি খাওয়ানো কমপ্লিট করেই আমি আগে ওকে মন ভরে আশীর্বাদ করলাম। এরপর বর্ষাই তো আগে আমাকে একটা গিফট দিয়েছিল, তো এরপর আমিও বর্ষার গিফটটা বর্ষার হাতে দিয়ে দিলাম, আর গিফটটা পেয়ে তো বর্ষাকে খুব খুশি দেখাচ্ছিল। এরপর শুরু হলো চতুর্থ পর্ব, আর এটা হচ্ছে আমাদের ছোট মা মানে সায়ন্তিকা। ছোট মা তো আমাকে খুব ভক্তি ভরে আশীর্বাদ করছিল। তো এরপর ফাইনালি ছোট মা আমাকে রাখিটা পরিয়ে দিল, আর আমার কিন্তু বেশ ভালো লাগছিল। আর মিষ্টি খাওয়া কমপ্লিট করেই আগে কিন্তু আমি ছোট মাকে ছোট মার গিফটটা হাতে তুলে দিলাম। এরপর সিয়া চলে গেল ওর ভাইদের রাখি পরাতে, আর আমি বেরিয়ে পড়লাম আরেক বোনের বাড়ি যাবো বলে। গিয়ে ঢুকে পড়লাম বোনের বাড়িতে, আর ভেতরে ঢুকেই দেখি সবার আগে তো আমি এসেছি, তাই শুভদীপ আর একটা ভাইয়ের জন্য একটু ওয়েট করতে হচ্ছিল। তো এরপর ফাইনালি 3জন মিলে বসে পড়লাম রাখি পড়তে, আর বোন এদিকে একে একে সবাইকে রাখি পরাচ্ছিল। ফাইনালি এবার চলে আসলো আমার পালা, আর বোনের হাত দিয়ে রাখিটা পরেই আগেই বোনকে মন ভরে একটু আশীর্বাদ করেছিলাম। তো এরপর ফাইনালি দুপুরটা হয়ে গেছিল অনেক, তাই গিয়ে চটপট আমরাও খেতে বসে পড়লাম। আর এই হলো এক মহাশয়, দাঁড়া ভাই তুইও পাবি। এরপর ডাল দিয়ে মেখে আলু পটলের তরকারি দিয়ে খাওয়া শুরু করলাম। আর শুভদীপদের বাড়িতে যতবারই যাই কাকি কিন্তু সবসময় আমাদের নিজের ছেলের মতোই ভালোবাসে। এরপর চলে আসলো পাতে মেন কোর্স, লাল লাল ঝাল ঝাল মাটন, আর মাটনের টেস্টটা তো অসাধারণ ছিল। এরপরে শেষ পাতে মিষ্টি খেয়ে আজকের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। আর হ্যাঁ, আমি বাঙালি বস, যদি কচি পাটার ঝোল দিয়ে খেয়ে একটু টানটানি না হলাম তাহলে আর কিসের বাঙালি। এরপর বিকাল 4টের সময় উঠে বাড়ির পথে রওনা দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।